হেই আসসালামু আলাইকুম, কি অবস্থা? আশা করি সকলে ভালো আছেন। গত পর্বে আমি কথা বলেছিলাম কিভাবে একটা রেজাল্ট শিট তৈরি করা যায়। আজকের পর্বে আমি এক্সেলে কথা বলবো কিভাবে একটি কারেন্ট বিল তৈরি করা যায়। আপনারা আমার সামনে একটি অলরেডি কারেন্ট বিল দেখছেন, যেটা আমি তৈরি করে রেখেছি। এইরকম একটা কারেন্ট বিল কিভাবে তৈরি করা যায়, এটা কিন্তু অটোমেটিক একটা কারেন্ট বিল। দেখেন, আমি জাস্ট এই টোটাল ইউনিটের এই যে টোটাল ইউ যেটা আছে এখানে যদি চেঞ্জ করি, দেখবেন এইদিকে অটো চেঞ্জ হচ্ছে। আমি এখানে যদি দেই হচ্ছে 120 এবং বাইরে একটা ক্লিক করি, সাথে সাথে দেখবেন চেঞ্জ হচ্ছে। যদি আমি দেই 200 বা 300, দেখেন সাথে সাথে চেঞ্জ হচ্ছে। প্রত্যেকটা কিন্তু চেঞ্জ করা যাবে। এটা আমি কিভাবে করছি এবং কিভাবে এরকম অটোমেটিক কারেন্ট বিল তৈরি করা যায়, সেইটাই হচ্ছে আমি আপনাদের কাছে দেখাবো। তার জন্য হচ্ছে আমার সাথে থাকতে হবে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, কোথাও না টেনে। ওকে, তাহলে চলুন শুরু করি কারেন্ট বিল তৈরি করা। ওকে, ফার্স্ট আমি হচ্ছে এক্সেলের নতুন একটা শিটে চলে যাই এবং এই জায়গায় আমি হচ্ছে আমার প্রিভিয়াস, প্রেজেন্ট, টোটাল ইউনিট, অ্যামাউন্ট, ডিসি এবং এইগুলো সব লিখে রাখছি হেডিংগুলো। দেন এইখানে আমি হচ্ছে প্রিভিয়াস এবং প্রেজেন্ট ইউনিটটা লিখবো। আমি এখানে জাস্ট প্রিভিয়াস ইউনিট ধরলাম 1000, দেন প্রেজেন্ট ধরলাম হচ্ছে 1070, রাইট? ওকে, দেন এই নিচের দিকে চলে আসলাম। দেন নিচের দিকে আসার পরে আমি জাস্ট যেটা করব, এখানে লিখবো হচ্ছে আমি উনি পড়ছে হচ্ছে 1000। আচ্ছা, ওইটা আমি পরে করতেছি, জাস্ট এখান থেকে ক্লিক করে আমি কি এখন যেটা করব, আমি জাস্ট কপি করে এখান থেকে এই যে এই এগুলা রয়েছে আমার প্রিভিয়াস এবং প্রেজেন্ট ইউনিট, এটাকে কপি করে নিয়ে আসবো, কন্ট্রোল সি অ্যান্ড এখানে আমি পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল বি। ওকে, জাস্ট এটাকে বর্ডার থেকে আমি এটাকে নো বর্ডার করে দিই। আমি প্রিভিয়াস এবং প্রেজেন্ট ইউনিট যেটা সেটা নিয়ে আসলাম এবং এখানে আমাকে বের করতে হবে টোটাল ইউনিট। ওকে, জাস্ট আমি ইকুয়াল দিব এবং এই প্রেজেন্ট থেকে প্রিভিয়াসটাকে মাইনাস করে দেবো। তাহলে প্রেজেন্ট মাইনাস প্রিভিয়াস এবং এন্টার। তাহলে আমার যে বর্তমান যে ইউনিটটা রয়েছে টোটাল, সেটা আমি পাবো। এই মাসের যে কারেন্ট বিলটা রয়েছে সেটা কত। দেন এটাকে আমি জাস্ট এইভাবে ড্র্যাগ করে নিচের দিকে দিয়ে দিব। তাহলে আমি এখানে দেখতে পারবো যে প্রত্যেক মাসে আমার কোন কাস্টমারের কত বিল রয়েছে সেটা এখানে চলে আসে, রাইট? এখানে হচ্ছে অ্যামাউন্ট। আপনি চাইলে এখানে কাস্টমার মিটার নাম্বার লিখতে পারেন, যে মিটার নাম্বার, ME আর মিটার নাম্বার। এখন আমরা জানি যে সবার বাড়িতে হচ্ছে ডিজিটাল মিটার। আমরা এখানে মিটার নাম্বার লিখলেও হবে, না লিখলেও হবে, এটা কোনো সমস্যা নাই। আমি টোটাল ইউনিটটা বের করে নিয়েছি এবং অ্যামাউন্টটা বের করতে হবে। অ্যামাউন্টটা বের করতে গেলে এখানে আমাকে সূত্র বা কন্ডিশন ইউজ করতে হবে। আমরা জানি কন্ডিশনটা হচ্ছে ইফ এবং অ্যান্ড এর কন্ডিশন। ইফ এবং অ্যান্ড এর কন্ডিশনটা কি, আমরা এর আগে দেখেছিলাম ইফ এবং অর এর কন্ডিশন। আজকে দেখবো হচ্ছে ইফ এবং অ্যান্ড এর কন্ডিশন। জাস্ট ইকুয়াল, আমি জাস্ট হচ্ছে এখান থেকে কিবোর্ডে ইকুয়াল দেবো, দেন ইফ, দেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, দেন অ্যান্ড, দেন ফার্স্ট ব্র্যাকেট। এই কন্ডিশনটা দেওয়ার পর আমি জাস্ট ক্লিক করব যে ইফ যদি এই 70 D4 মানে D4 এর ঘরের মান যদি কোনো কারণে ইজ গ্রেটার দেন ইকুয়াল 0 থেকে, দেন কমা অ্যান্ড, এবং এই D4 এই ঘরের মান 0 থেকে নিয়ে যদি লেস দেন 70 হয়, আমি ধরে নিলাম 70। আমি জাস্ট কন্ডিশন দিলাম যে 0 থেকে 70 যদি হয়, তাহলে 70 সমান দিব। আমি জাস্ট এখানে আমি ক্লিক করে দিচ্ছি যে ইজ গ্রেটার দেন ইকুয়াল 70। যদি 70 সমান বা তার থেকে নিচে হয়, তাহলে এর সাথে তুমি গুণ করবা 2 টাকা করে ইউনিট। তাহলে ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড কমা এবং এই D4 একটা ক্লিক করে দিব, দেন স্টার। এখান থেকে আমি স্টার পাবো, যেটা আমরা গুণ করার জন্য ইউজ করি। জাস্ট স্টার কত টাকা, আমি দিলাম হচ্ছে 1.5 টাকা। অ্যান্ড দেন আমি যদি এখন এন্টার দিই এবং ইয়েস, দেখতে পারবো যে আমার এখানে কি করছে। আমি যদি এখানে 10 টাকা দিই, দেন 10 ইউনিট দিই, দেন দেখবো যে 15 টাকা, 1.5 টাকা করে গুণ করে দিছে, রাইট? এইটা গেল আমার হচ্ছে একটা কন্ডিশন। ওকে, এইটা হচ্ছে আমার একটা কন্ডিশন গেল। এখন এইরকম আমার হচ্ছে যদি কন্ডিশন হয় যে 70 থেকে যারা উপরের দিকে পড়বে তাদের 200 পর্যন্ত এত টাকা ইউনিট, মানে প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা পরিমাণের ইউনিট পড়ে। সবার কিন্তু সমান ইউনিটে বিল আসে না, রাইট? কারো কম, কারো বেশি আসে। যারা বেশি খরচ করে, যাদের কারেন্ট বেশি লাগে, তাদের কিন্তু বিলটাও বেশি আসে। সেইটা করার জন্য আমাকে যেটা করতে হবে, এখানে জাস্ট আমি দেবো হচ্ছে কমা, দেন আমি এই কন্ডিশনটাকে কপি করব, কন্ট্রোল সি, এবং এইখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। সরি, আমি জাস্ট এইখান থেকে এই যে ইফ পর্যন্ত জাস্ট কন্ট্রোল সি এবং এইখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দেবো। ইফ ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট। ওকে, দেন এই D4 এ যদি কেউ হচ্ছে আমার
যেহেতু আমার আগের কন্ডিশনে কত ছিল 70, তাহলে আমি এখানে দিব যে ইজ গ্রেটার দেন 71, ইজ গ্রেটার দেন ইকুয়াল 71, 70 সমান বা 71 এর সমান বা 71 এর বেশি পায়, বেশি ইউজ করে, তাহলে সে এই ঘরে কত পর্যন্ত যাবে, লেস দেন 150। আমি বললাম যে 150 পর্যন্ত যাবে এবং তার সাথে গুণ করবে হচ্ছে 2 টাকা। ওকে, দেন আবার এটাকে আমি জাস্ট পেস্ট করব, কন্ট্রোল ভি, দেন এই ঘরে আমি লিখবো যে এখানে সে হচ্ছে যদি যেহেতু 150 দেওয়া আছে, সো এখানে দেবো 151, দেন 151 থেকে সে হচ্ছে 250 পর্যন্ত যাবে এবং এর সাথে সে গুণ করবে হচ্ছে 2.5 টাকা, দেন কমা, দেন আবার ওইটাকে আমি পেস্ট করে দিব, দেন আমি যে কটা কন্ডিশন দিব সেটার উপরে ডিপেন্ড করে আমরা বিলটা হবে। দেন এইখানে যদি হচ্ছে 251 থেকে 51 থেকে সে যাইতে পারবে হচ্ছে, আমি দিয়ে দিলাম 400 পর্যন্ত। কেউ যদি 400 পর্যন্ত ইউনিট পড়ে তাহলে তার প্রতি ইউনিটের জন্য বিল দিতে হবে 4 টাকা, অ্যান্ড দেন কমা, দেন কন্ট্রোল ভি, এবং ইফ অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট এবং D4 ইজ গ্রেটার দেন ইকুয়াল, D4 ইজ গ্রেটার দেন ইকুয়াল, আমি এখানে জাস্ট আমার যে সংখ্যাটা রয়েছে সেটা দিব, আগেরটা ছিল আমার 400, তাহলে 401, দেন এখানে হবে আমার 500, সো 500 পর্যন্ত যদি হয় তাহলে সে এখানে প্রতি ইউনিটের জন্য বিল দেবে 5 টাকা। অ্যান্ড দেন লাস্টে আমি তাকে বলে দিলাম যদি কেউ, লাস্টের কোনো লিমিট নাই, জাস্ট আমি এটাকে কেটে দিব, কেটে দিয়ে জাস্ট আমি এখানে তাকে বলে দিব যদি কেউ 501 মানে 501 টাকা থেকে শুরু করে যত ইউজ করতে পারে সে যদি করে, তাহলে প্রত্যেক ইউনিটের জন্য তাকে দিতে হবে হচ্ছে 7 টাকা। সো দেওয়ার পরে আমি জাস্ট এই কমাটাকে কেটে দিই, আমাকে দেখতে হবে কয়টা ইফ আমি ইউজ করছি, 1 2 3 4 5 অ্যান্ড 6। সো আমি এখানে 6টা কন্ডিশন ইউজ করছি, 6টা ব্রেকেট আমার ক্লোজ করতে হবে, 2 3 4 5 6, এবং জাস্ট আমি এন্টার প্রেস করবো এবং এন্টার প্রেস করার সাথে সাথে দেখবো যে আমার এই ঘরে রেজাল্টগুলো সব চলে আসবে। ওকে, জাস্ট আমি এন্টার প্রেস করলাম। তো যেহেতু আমার এই ঘরে হচ্ছে 70 বা হচ্ছে তার বেশি পড়লে, আমি যদি এখন দেই হচ্ছে 70, দেন হচ্ছে যদি দেই 100, দেন হচ্ছে যদি দেই 400, আমাদের 400 এর কন্ডিশন কি ছিল আমরা যদি একটু দেখি, যে যদি কেউ 400 পর্যন্ত পড়ে তাহলে আমাদের কন্ডিশন ছিল 251 থেকে শুরু করে সে 400 এর মধ্যে পড়লে তার সাথে 4 টাকা গুণ করবে। এখানে দেখেন যে 4 4 16, 400 টাকা কিন্তু গুণ করে দিছে। এবং এইখানে যদি আমি হচ্ছে জাস্ট আমার এই কন্ডিশনটাকে আমি ড্র্যাগ করে দেই তাহলে আমার বিলটা চলে আসবে। দেখেন এখানে কিন্তু 900 মানে 501 এর উপরে গেছে, রাইট? তার জন্য সে কি করছে, 7 টাকা করে গুণ করছে। আমি যদি এখানে গুণ করি যে 900, দেন এখানে ইকুয়াল এবং 7 দিই, এখানে 7 টাকা, তাহলে ইকুয়াল স্টার হবে, স্টার নর্মাল যে গুণটা করি সেটা, এই ঘর আমরা দেখতে পাচ্ছি কি 6300 টাকা এখানে কিন্তু সেম রয়েছে। জাস্ট আমরা এখানে কন্ডিশনের মাধ্যমে এটা করছি, আর এখানে এটা জাস্ট গুণের মাধ্যমে করলাম। ওকে, দেন ডিসি, ডিসি হচ্ছে ডিমান্ড চার্জ, অ্যান্ড মিটার চার্জ যেটা রয়েছে সেটা, ডিসি হচ্ছে 2%। এখন অ্যামাউন্টের উপরে হচ্ছে 2% হবে, জাস্ট ইকুয়াল, দেন এই ঘরে ক্লিক, দেন শিফট ধরে স্টার, দেন কত পার্সেন্ট, 2%, জাস্ট আমি এখানে 2%, দেন এন্টার, দেন এমসি মানে মিটার চার্জ জাস্ট হচ্ছে ইকুয়াল এই অ্যামাউন্ট, দেন স্টার, স্টারটা আমি এখান থেকে ইউজ করব, দেন কত পার্সেন্ট, 3%। ওকে, 5 এর মধ্যে পার্সেন্ট রয়েছে, পার্সেন্ট অ্যান্ড টোটাল। সো এখন আমি এগুলাকে জাস্ট এই ডাবল ক্লিক করে নিচেরগুলো সব বের করে নিব, নিচেরগুলো সব বের করে নিব, এখানে হচ্ছে টোটাল আমি বের করব ফার্স্টেরটা। সো টোটালটা হবে ইকুয়াল SUM সাম এন্ড ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমাকে এই টোটাল অ্যামাউন্ট থেকে এই এমসি পর্যন্ত যোগ করতে হবে, তাহলে জাস্ট ধরে আমি ড্র্যাগ করে দিব এবং ব্র্যাকেট ক্লোজ করব এবং এন্টার দেব, চলে আসছে আমার টোটালটা। এবং এখানে যদি আমি নিচের দিকে ডাবল ক্লিক করি তাহলে আমি নিচে সবগুলো পাবো। এখানে হচ্ছে ব্যাট, এখন টোটালের উপরে ভ্যাটটা কত পার্সেন্ট, সো ভ্যাট হচ্ছে আমার ইকুয়াল এই টোটালের উপরে ক্লিক, দেন হচ্ছে স্টার, স্টার চিহ্ন দিতে হবে, অ্যান্ড কত পার্সেন্ট, 5%। ওকে,
সো এখন আমি যেটা করব এইখানে সাব টোটালটা বের করব, স্পেশালি যে সাব টোটালে কত টাকা বিল আমার আসে। সো সেটা করার জন্য আমি জাস্ট এখানে জাস্ট যেটা করব ইকুয়াল as you m sum and first bracket এবং এটাতে ক্লিক করব, দেন যোগ এটা, দেন আমি জাস্ট এটাকে ডাবল ক্লিক করে দিলাম এবং এটাকে ডাবল ক্লিক করে দিলাম। সো এখন আমাদের কিন্তু মিটার যে ইয়েটা রয়েছে, সো ওইটা কিন্তু চলে আসছে। সো এখান থেকে কারেন্সিটা চেঞ্জ করে নাম্বার স্টাইলটা চেঞ্জ করে দিই, এখানে টাকার এটা চিহ্নটা নিয়ে আসতে চাই, জাস্ট এখানে ক্লিক করে আমাকে কারেন্সিটা করে দিলাম, এটা কিন্তু ডলারে চলে আসছে। সো এটাকে বিডিটিতে আনার জন্য আমাদের কিছু অপশন রয়েছে। সো আমি যদি বিডিতে নিয়ে আসা যায়, জাস্ট রাইট ক্লিক করে সেল ফরম্যাটে সেল ফরম্যাট নামের একটা অপশন রয়েছে, ফরম্যাট সেল। সো এইখান থেকে আমি জাস্ট সিম্বলটাকে চেঞ্জ করে বিডিটি যে সাইনটা রয়েছে, আমি যদি এখানে জাস্ট চলে যাই বিডিটি, বি এর সিরিয়ালে যাইতে হবে, বি আমি যদি এখানে লিখি বি, এই যে দেখেন বিডিটি, জাস্ট এন্টার, বিডিটি এন্টার অ্যান্ড ওকে। সো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার বিডিটি চলে আসছে। সো আমি এখানে যদি ড্র্যাগ করে দিই, প্রত্যেকটার মধ্যে দেখবো যে আমার বিডিটি আগে চলে আসছে, রাইট। সো এইভাবে মূলত হচ্ছে আর কারেন্ট বিলটা তৈরি করা হয়। আর এখানে কাস্টমারের যে মিটার নাম্বার, সো প্রত্যেকটা কাস্টমারের মিটার নাম্বারটা আমি এখানে এভাবে লিখে দিব, প্রত্যেকটা কাস্টমারের মিটার নাম্বারটা লিখে দিব। সো এইভাবে কিন্তু মূলত হচ্ছে কারেন্ট বিলটা তৈরি করা হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটা কারেন্ট বিল কিভাবে তৈরি করা যায়। সো আজকের মতো এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সকলের জন্য দোয়া এবং ভালোবাসা, আমার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।